بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا أليما. وقال النبي عليه الصلاة والسلام سباب المسلم فسوق وقتاله كفر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানায় এই পবিত্র দিনে অত্যন্ত মোবারক সময়ে তার ঘরে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করি। হযরত মুসাল্লিয়ান কিরাম, গত সপ্তাহে আমি আপনাদের সামনে সমাজে, দেশে, রাষ্ট্রে সুখ, শান্তি, শৃঙ্খলার মূল তিনটা বিষয় বলেছিলাম। এক নম্বর হলো মানুষের প্রাণের নিরাপত্তা, দুই নম্বর হলো মানুষের ইজ্জত আবরুর নিরাপত্তা, তিন নম্বর হলো মানুষের মাল সম্পত্তির নিরাপত্তা। এই বিষয়ে আমি কিছু ছড়িয়েছি, বিক্ষিপ্ত আকারে কিছু কথা বলেছিলাম পরিস্থিতির বিবেচনায়। আজ আমি বাকি আলোচনা ধারাবাহিকভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমার আলোচ্য বিষয় যেটা ছিল সেটা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে মানুষ হত্যা এটা অনেক জঘন্য পাপ। বড় বড় কবিরা গুনার মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো মানুষকে অহেতুক হত্যা করা। তিন কারণে মানুষকে হত্যা করা জায়েজ। হাদিসের মধ্যে আসছে তিন কারণে মানুষকে হত্যা করা জায়েজ। একটা হলো কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার বিপরীতে তাকে হত্যা করা যেতে পারে। একজনে একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা প্রমাণিত হতে হবে। আজকাল তো মনে করেন বিভিন্ন ধরনের রাজনৈতিক মামলার শিকার হয় মানুষ, ওরকম না। এটা বাস্তবে ঘটেছে, বাস্তবে কেউ যদি হত্যা করে থাকে আর এটা যদি আদালতে প্রমাণ হয়, সাক্ষী থাকে, তাহলে ওই লোককে হত্যা করা যাবে। এটা কোরআনের বিধান এবং এটা জরুরিও বটে। এমন বিচারটা জরুরি। কোরআনে কারিমে এই বিষয়ে আল্লাহ পরিষ্কার বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই যে কিসাস, এটাকে বলে শরিয়ার ভাষায়, কোরআনের ভাষায় বলে কিসাস। হত্যার বদলে হত্যার মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন। হত্যার বদলে হত্যা হলে বাহ্যত মনে হয় যে একজন মানুষ দুনিয়ার থেকে চলে গেল, তার পরিবর্তে আরেকজনকে হত্যা করলে আরেকজন চলে গেল, জীবন একটা কর্ম। আল্লাহ বলেন যে যারা জ্ঞানী তারা বুঝতে পারবে। হে জ্ঞানীরা, আল্লাহ জ্ঞানীদেরকে বলছেন যে তোমাদের জ্ঞান আছে, তোমরা বুঝতে পারবে যে যদিও একজনের হায়াত শেষ হচ্ছে একজনের পরিবর্তে, তবে এর মধ্যে তোমাদের জীবন আছে। এর অর্থ হলো যে এটা দেখে জগৎবাসী শিক্ষা পাবে যে যদি আমি এরকম অন্যায়ভাবে কাউকে হত্যা করি তাহলে আমাকে ওইভাবেই হত্যা করা হবে। এবং যদি বিচার কার্য সম্পাদন করা হয় উন্মুক্ত মাঠে, এটা ভাইরাল হয়, তাহলে দ্বিতীয়বার কেউ কাউকে হত্যা করার সাহস পাবে না। এইভাবে সমাজে হাজারো লক্ষ হত্যাকাণ্ড যেটা ঘটছে
সেটা আর ঘটবে না। এইভাবে মানুষের জীবন বাঁচবে। তথাকথিত যারা মানবাধিকার কর্মী আছে, মানবাধিকারের ধ্বজাধারী যারা আছে, এরা মানুষ হত্যার বিচার, হত্যা কখনো স্বীকার করে না। যে হত্যার পরিবর্তে হত্যা, কতলের পরিবর্তে কতল, এটা হতেই পারে না, এটা অমানবিক। তো এটা শরিয়ার আইনের বিপরীতে এদের নিজস্ব কিছু চিন্তা, এদের নিজস্ব কিছু থিওরি, এটা শরিয়ার আল্লাহর আইনের বিপরীতে তারা দাঁড় করে। এই সমস্ত যারা মানবাধিকার বলে, তারা যদি দেখেন, তথ্য নেন, তাহলে দেখবেন সারা দুনিয়ায় যত মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, এই সবচেয়ে বেশি লঙ্ঘন করে এই যারা জাতিসংঘকে, এদের হোদা যারা, এটা আমেরিকা। সারা দুনিয়ায় যত হত্যাকাণ্ড চলছে, এদের মধ্যে এদের কি আছে? হাত আছে। এরা অস্ত্র বানায়, অস্ত্র বিক্রি করে, দেশে দেশে কি লাগায়? যুদ্ধ লাগায়। এরা বলে বাংলাদেশে মানবাধিকারের শাখা করবে, অফিস করবে। আমি বলি, তোমরা কি করেছ আফগানিস্তানে? কি করেছ আমাদের মনে আছে। ইরাকে কি করেছ আমাদের মনে আছে, ভুলি নেই আমরা। আর বর্তমানে রানী তোমরা গাজায় মানুষ অনাহারে মারা যাচ্ছে। যারা আপনার মানবাধিকার কর্মী আছে, বিভিন্ন সংস্থা, তারা তাদেরকে অন্ন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, পানি দিচ্ছে, ওটা যেতে দিচ্ছে না। ওখানে প্রতিনিয়ত কি হলো? গুলি করা হচ্ছে। ওখানে প্রতিনিয়ত, কালকে দেখলাম মিসাইল হামলা হচ্ছে, ওখানের মধ্যে তার কাটা দিয়ে দিচ্ছে। এমন অমানবিক এবং নিষ্ঠুর আচরণ করা হচ্ছে সেখানে। পৃথিবীর নিষ্ঠুরতম আচরণ হচ্ছে সেখানে। তোমরা তো ওখানে কিছু করতে পারছো না। লাখো শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে। মানুষের সাধারণ যে কি আছে, মানবাধিকার আছে, সেটা সেখানে পাচ্ছে না তারা। ওখানে তোমরা কিছু করতে পারছো না। এখানে কি? এখানে কোনো যুদ্ধ চলছে? বাংলাদেশে কোনো যুদ্ধ চলছে না। 16 বছর আমরা দেখলাম কি? মানুষের নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, ইজ্জত আপনার নিরাপত্তা নাই, গুম করে করতেছে। ওই সময় তোমাদের কোনো বিবৃতিও নেই। ৭৭ এতগুলো আলেম হাফেজ ওলামা ইকরামকে, 21 সালে এতগুলো ওলামা ইকরামকে পাখির মতো গুলি করা হলো, দিন দুপুরে গুলি করা হইলো, তোমাদের কোনো বিবৃতিটুকু নাই। এখন কি হয়েছে দেশে? তোমরা এখানে ট্রান্সজেন্ডারকে প্রতিষ্ঠা করার জন্য, একটা সমকামী সেটা প্রধান হয়ে আসবে, এবং সে অলরেডি বাংলাদেশ সরকারের কাছে আপিল করেছে। তার সমকামী বন্ধু যেটা আছে সেটাকে সে নিয়ে আসতে চায়, পার্টনারকে নিয়ে আসতে চায়। এই দেশে গজব পড়বে, আপনার গজব। এই দেশে শান্তি আসবে না। তারা যে সময় এগুলা কথাবার্তা বলে, ফাইনাল হয় নাই। আমাদের হেফাজতে ওলামা ইকরাম, হেফাজতে আপনার ইসলামিক বড় আপনার ওলামা ইকরাম কয়েকজন তাদের সাথে বৈঠক করছে, উপদেষ্টাদের অনেক কিছু বুঝাইছে। এদের ইতিহাস কি, জাতিসংঘ কোথায় কোথায় গেছে, কোথায় কোথায় অফিস করেছে, এদের স্বার্থ কি উদ্ধার করেছে, এগুলো সব বলেছে। এবং দেশের সার্বভৌমত্ব হুমকি মুখে পড়বে। পূর্ব তিমুরের আদলে একটা রাষ্ট্র করতে চায়। পূর্ব তিমুরের আদলে এই পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি নিয়ে বহু আগের থেকে তাদের প্ল্যান। তো বিভিন্নভাবে তারা এটা উদ্ধার করার চেষ্টা করছে। অনেক কিছু তাদের বোঝানো হলো, বলে না আসলে এদের কিচ্ছু হবে না। এরপরে 3 দিন পরে এটা ফাইনাল করে গেল। প্রতিবাদের মুখে দেশের জ্যেষ্ঠ ওলামা ইকরাম বোঝানোর পরও সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে। তাকে তো এই জন্য বসানো হয় না, এই শহীদদের রক্তের উপরে দাঁড়ানো হয় না এই জন্য। এটা নির্বাচনী কোনো সরকার না, জনপ্রতিনিধিত্ব উনি করবে এরকম কোনো কি না, এটা এমার্জেন্সি সরকার। এইভাবে আপনার আমাদের মাথায় কাঁঠাল ভাঙিয়ে খেতেছে এই ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, পশ্চিমা বিশ্ব চেপে বসেছে আমাদের মাথায়। এটা আমাদের খেয়াল করতে হবে। অদূর ভবিষ্যতে কোনো কি আছে, সমস্যা আছে, আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে যদি আমরা এটাকে সরাইতে না পারি। এই জন্য ওলামা ইকরাম আপনাদের সবসময় ফিতনা সম্পর্কে
দিনের উপর কোনো ফেতনা, দেশের সার্বভৌমত্বের উপর কোনো ধরনের আঘাত যখন আসে, ওলামায়ে কেরাম আপনাদেরকে সবসময় অবগত করবেন। আপনারা এই বিষয়ে সবসময় সচেতন থাকবেন। যেখানে কোরআন আছে, কোরআনের আইনের উপরে কোনো মানবাধিকার থাকবে না। আমাদেরকে মানবাধিকার শিখিতে আসবে কেন তারা? আমাদের মানবাধিকার শব্দ কোরআনে আছে, শব্দ কোরআনে আছে। ওদের মানবাধিকার কি জানেন? ওরা যখন আপনার ট্রান্সজেন্ডারকে অনুমোদন করবে, একটা ছেলে সে বলে যে এখন মেয়ে আমি, একটা মেয়ে কেউ আমি তো এখন ছেলে, সে ছেলে এখন ছেলের বেশভূষা অবলম্বন করে বের, আপনি প্রতিবাদ করবেন না। প্রতিবাদ করবেন, সে বলবে কি এটা আমার অধিকার। ওরা বলবে আপনি মানবাধিকার খেলা গ্রহণ করছেন, এটা তার অধিকার। আমার দেহ, এটা আমার সিদ্ধান্ত, আমার, এটা হলো মানবাধিকার। আপনারা যদি একটু যারা লেখাপড়া জানেন, আপনাদেরকে বলবো সময় নাই আমার। জাতিসংঘের সিডো সনদ একটা আছে, সিডো সনদ। আপনারা একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন সিডো সনদ কি, কত ভয়ঙ্কর পায়তারা তারা করছে। এই জাতিসংঘের সিডো সনদকে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, এটাকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগছিল। নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছিল। সেখানে জাতিসংঘের সিডো সনদ বাস্তবায়নের জন্য আমেরিকার চাপ ছিল, পশ্চিমের চাপ ছিল, আর সেও এটাকে একবারে ফুল অনুমোদন দিয়ে দিয়েছিল। এরা মন্ত্রী ক্যাবিনেট বসছিল। ওলামায়ে কেরামের তীব্র আন্দোলনের মুখে বাধ্য হয়েছে, এটা তারা পাশ করেনি, করতে পারেনি। ওলামায়ে কেরাম বারবার বৈঠক করেছে, বুঝাইছে যে নারী উন্নয়ন নীতিমালার মধ্যে কি আছে, কোরআন সুন্নাহ বিরোধী কি কি ধারা আছে, এবং সিডো সনদ কি। ইসলাম এবং মুসলমান এই দেশে প্রাচীনকাল থেকে ইসলামী তাহজিব এবং তামাদ্দুন নিয়ে, ইসলামের সংস্কৃতি নিয়ে, এটা নিয়ে বেঁচে আছে। এটাকে কখনো ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না। ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যদি একবারে সরাসরি কোনো ষড়যন্ত্র হয়, তাহলে কেউ আপনার মানবেন না। এই জন্য তারা সুন্দর সুন্দর লোগো দেয়, সুন্দর সুন্দর শিরোনাম দেয়, মানবাধিকারের শিরোনাম, ভালো ভালো শিরোনাম দেয়, আর এর ভিতরে কিন্তু সব ষড়যন্ত্র থাকে। সবসময় কিন্তু এই সমস্ত কাজ দিয়ে দেওয়া। প্রকৃত মানবাধিকার নেই। প্রকৃত মানবাধিকার নিশ্চিত করেছে কে? ইসলাম। বলছে একজন মানুষকে নিরীহভাবে, নিরীহ একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, এটা হইতে পারে। হত্যা করলে কেন? এই জন্য তোমাকে এই দুনিয়া থাকতে দেওয়া যাবে না, তুমিও কি করতে হবে? দুনিয়া থেকে চলে যেতে হবে। এটা তো সমান বিচার, সমান বিচার। এটা অমানবিক আচরণ সে আগে করলো কেন? এই জন্য তাকে তার উপরে আপনার সেই আচরণই হতে হবে। এতে করে আরো হাজার লাখ মানুষের প্রাণ বাঁচবে। এটা নিষ্ঠুর আচরণ নয়। 2 নম্বর, কেউ যদি আপনার বিবাহ করার পরও জেনায় বেবিচারে লিপ্ত হয় এবং সেটা শরিয়ার আদালতে যদি প্রমাণিত হয়, ওই মানুষকেও পাথর মেরে হত্যা করা। বিবাহিত ব্যক্তি যদি অনৈতিক কাজে বেবিচারে লিপ্ত হয় এবং সেটা 4 জন পুরুষ সাক্ষী, ন্যায়পরায়ণ 4 জন সাক্ষী যদি সেটা প্রত্যক্ষ করে এবং কাজীর দরবারে তারা যদি বলে যে আমরা প্রত্যক্ষ করেছি, এই কাজ করেছে, সে বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, তাহলে তাকে প্রস্তর আঘাতে নিক্ষেপ করে, প্রস্তর আঘাতে তাকে একবারে মেরে ফেলা হবে। 3 নম্বর, আল মুফারিকু লিদীনিহি আত-তারিক লিজামাআতিল মুসলিমিন। কোন মানুষ মুসলমান সে যদি মুরতাদ হয়ে যায়, কি হয়ে যায় বলেন? মুরতাদ হয়ে যায়, তাকে বোঝানো হবে যে তুমি কি কারণে মুরতাদ হইলা। তো তাকে আলেম ওলামা দলিল দিয়া তার যে সমস্ত সন্দেহ সংশয় ছিল এগুলোর অবসান ঘটাবেন। তারপরও যদি সে বুঝে না, তার মতের উপর যদি সে অটল থাকে, অবিচল থাকে, তাহলে এই মুরতাদেরও শাস্তি হলো তার গলা উড়ে দেওয়া। অপরাধ কয়টা হলো? 3টা। একটা অপরাধ হলো সে হত্যা করেছে অন্যায়ভাবে, আরেকটা অপরাধ হলো বিবাহ করার পরও বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে বেবিচার করেছে। 3 নম্বর হলো কোন মানুষ যদি মুরতাদ হয়ে যায়, মুসলমান হওয়ার পর ইসলাম থেকে সে যদি ফিরে মুরতাদ হয়ে যায়, ধর্ম ত্যাগ করে, এই ধর্ম ত্যাগের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই 3টা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিন অপরাধ ছাড়া কোনো অপরাধে কাউকে কি করা যাবে না, হত্যা করা যাবে। হত্যা করলে তার বিচার হবে কি, হত্যা। এই জন্য আমার ভাইরা, সামান্য রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্যে বা সামান্য জমি যাওয়ার জন্যে, দুনিয়ার ফায়দার জন্যে কারো প্রাণের উপর আঘাত না, এটা প্রাণঘাতী সিদ্ধান্ত, আত্মঘাতী সিদ্ধান্ত। আমি নিজে হয়তো দুনিয়া বুঝতে পারছি না, যে আমি তো মনে করছি আমার আত্মা তো ঠিকই আছে, আত্মঘাতী সিদ্ধান্ত কিভাবে হলো। কিন্তু আমি যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার করেছেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم। কোন মানুষ যদি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে তার প্রতিদান, তার বদলা হলো জাহান্নাম, খালিদান ফিহা, সেই জাহান্নামে চিরদিন সে থাকবে। এই চিরদিন থাকবে ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম দুটো করেছেন। একটা ব্যাখ্যা হলো, কোন মানুষ যদি মনে করে এর রক্ত আমার জন্য হালাল, নিরপরাধ মানুষকে হত্যা করলো, এই তিন অপরাধের একটাও সে করে নাই, কিন্তু এরপর মনে করছে এরে দেখে ছাড়বো আমি, এর রক্ত আমার জন্য হালাল, তাহলে সে হারামকে হালাল করার কারণে সে কি হয়ে গেছে, অলরেডি কাফের হয়ে গেছে। এই জন্য সে চিরদিন কোথায় থাকবে, জাহান্নামে। আরেকটি ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন কেরাম, কোন মানুষ সে এটাকে হালাল মনে করে না, হারামই মনে করে, কিন্তু যাদের বশবর্তী হইয়া বা যে কোনো রাজনৈতিক স্বার্থ, যে কোনো স্বার্থে সে তাকে হত্যা করেছে, তাহলে সে অনেক দিন পর্যন্ত, দীর্ঘমেয়াদ, হাজার হাজার লাখ লাখ বছর থাকবে। এই যে দীর্ঘমেয়াদ, এই দীর্ঘমেয়াদটা বুঝাইবার জন্য আল্লাহ বলেছেন চিরদিন। এই কথা কি বুঝতে পারলেন? তারপরে আল্লাহ বলেন, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, আল্লাহ বলেন আল্লাহ তাআলা তার প্রতি ক্রোধান্বিত হন, রাগান্বিত হন, আল্লাহর রহমত নাই। 3 নম্বর, ওয়ালাআনাহু, ওয়ালাআনাহু মানে আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব এবং আল্লাহর অভিশাপ তার উপর। অভিশাপের মানে হলো রহমত থেকে আল্লাহ দূরে সরাইয়া দিবেন। 4 নম্বর, ওয়া'আদ্দা লাহু আযাবান আলীমা, আল্লাহ তার জন্য কঠিন মর্মান্তিক শাস্তি তার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে। কঠিন পীড়াদায়ক শাস্তি, সাংঘাতিক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করেছে। এই জন্য বললাম এটা আত্মঘাতী সিদ্ধান্ত, আত্মঘাতী সিদ্ধান্ত। এখানে মাঝে একটা কথা বলি, অনেকে আছে নিজেই নিজের বাইরে ফেলা, আছে না? নিজেই নিজের বাইরে আছে না? এখন তো এভেলেবেল, প্রায় সময় শোনা যায় মানুষ আত্মহত্যা করছে। মানে হত্যা এত নিকৃষ্ট জিনিস এবং হত্যার শাস্তি কত মারাত্মক হতে পারে। আপনার এই হাদিসটা মুসলিমের, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নিজে নিজেকে বলি দেয়, নিজে নিজেকে যদি কোনো ধরনের ছুরি দিয়ে, কোনো প্রাণঘাতী কোনো জিনিস দিয়া যদি আঘাত করে যদি মেরে ফেলে, যে আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রতি এই পরিমাণ রাগান্বিত হন যে এর শাস্তি স্বরূপ সে তো মারা যাবে দুনিয়ার থেকে মারা যাওয়ার পর কিয়ামত পর্যন্ত সে বারবার জিতা হবে এবং বারবার সে নিজেকে ওইভাবেই আবার আত্মহত্যা করবে। কথা কি বুঝলেন? কেমন করেন গুলি করে, শটগান করে কি করছে, শটগান কি করছে, সে গুলি করছে, গুলি করে মাথায় গুলি করে, বুকে গুলি করে কি মারা গেছে, ফাঁসি দিয়ে মারা গেছে, ছুরি দিয়ে কি হয়েছে, মারা গেছে। তাহলে যেভাবেই মারা যাক না কেন, ওইভাবেই সে কিয়ামত পর্যন্ত হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার সে তাকে কি করবে, মারবে। মারার পরে আল্লাহ আবার চিন্তা করবেন, আবার বলবেন তুই মার নিজেরে, দায়িত্ব সে, এটাই তার শাস্তি। কেন এই শাস্তি? যে এই প্রাণের মালিক তুই না, প্রাণ সৃষ্টি করেছেন আল্লাহ। এইভাবে আপনার আত্মহত্যা করার অধিকার করে দেওয়া হয় নাই। অনধিকার চর্চা করলে কেন? এই জন্য আল্লাহ তাআলা তাকে এই শাস্তি দিলেন।
এই সমস্ত বোকা, কতগুলো বোকা আছে, বেশিরভাগ যুবকই কি করে? আত্মহত্যা করে, কষ্ট সহ্য করতে না পারে, প্রেমের ব্যথা, বিরহ ব্যথা বা যে কোনো বিষণ্ণতা, এগুলো মানুষকে যখন পেয়ে বসে তখন চাপ সামাল দিতে না পারে, সে এক সময় নিজেই নিজের মেরে ফেলে। আমি প্রশ্ন করি যে ভাই, তুমি যে নিজেই নিজের মেরে ফেললা, এবার কি তুমি শান্তি শুনি? মনে করেন যে আমি কি পেয়ে যাবো এই টেনশন থেকে, এই যে স্ট্রেস, ওটা থেকে আমি মুক্তি পাবো। আরে মুক্তি না, তোমার জন্য 1000 কোটি গুণ বেশি শাস্তি কি করতেছে, অপেক্ষা করছে যে ভাই এখানে অনেক গরম, অনেক গরম, এই রুমে থাকা যায় না, ফ্যানও নাই। তাহলে আপনি এই রুম থেকে আরেক রুমে যাবেন, ওই রুমে এসি রুমে যাবেন। আর এই রুমে যদি বাঘ একটা বসে থাকে, কথা বুঝেন, এখন তো এখানে বাঘ নাই, কিছু নাই, গরম লাগতেছে, আপনি সহ্য করতে পারেন। আর এরপরে যে রুমে আপনি স্থানান্তর হবেন, ট্রান্সফার হবেন, ওখানে বাঘ বসে আছে, ওখানে আপনাকে খাওয়ার জন্য থাবা মারে, সে আপনাকে খেয়ে ফেলবে, এরকম পরিস্থিতি। তাইলে কোনো আক্কলওয়ালা বুদ্ধিওয়ালা মানুষ কোনো যাবে ওখানে? সে চিন্তা করবে আমি এখান থেকে ওই রুমে যাব, এই বাসাটা চেঞ্জ করে ওই বাসায় যাব, ওই বাসায় সুবিধা আছে কিনা, আমি এই জগৎ থেকে পাড়ি দিয়ে ওই জগতে যাব, ওখানে নেকামল আমার আছে কিনা, নাজাতের ব্যবস্থা আমি করলাম কিনা, কোনো কিছু চিন্তা নাই। চাষ করে আত্মহত্যা করে 5 মিনিট অথবা 5 মিনিট কষ্ট হবে, 10 মিনিট কষ্ট হবে, বড় জোরে আধা ঘন্টা কষ্ট হবে, এরপরে তো কি শেষ? এই জ্বালা নাই। আর তোমার জন্য যে 1000 কোটি গুণ জ্বালা অপেক্ষা করতেছে। এর জন্য খবরদার, কখনো নিজেকে কি করবেন না, ফাঁসি দিবেন না, আত্মহত্যা করবেন না। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো যদি এমন পরিস্থিতি, সিচুয়েশন হয় যে আপনার ভালো লাগতেছে না, কোনোভাবেই দুনিয়াটা আপনি ইউজ করতে পারছেন না, এই দুনিয়া থাকতে চান না, এমন একটা সিচুয়েশন হয়েছে, পরিবারের সাথে বিভিন্ন আপনার লোকজনের সাথে আপনার মিলতেছে না, কোনোভাবেই আপনি দুনিয়া থাকতে চান না, অথবা আপনার এমন রোগ ব্যাধি কোনোভাবে ভালো হচ্ছে না, আপনি কোনোভাবে সহ্য করতে পারছেন না, তখন কি করবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনাকে মৃত্যু কামনা করতেই হয়, তাহলে আপনি বলুন, দোয়া করেন, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খাইরাল লি, ইয়া আল্লাহ আমারে জীবন দান করেন, জীবিত রাখেন যতদিন পর্যন্ত জীবন আমার জন্য মঙ্গলজনক হয়, ওয়া তাওয়াফানি ইযা কানাল মাউতু খাইরাল লি, ইয়া আল্লাহ আর আমাকে আপনি এই দুনিয়া থেকে নিয়ে যান, মওত দিয়ে দেন যখন, যে মুহূর্তে মওত আমার জন্য কল্যাণকর হয়। আপনি বিষয়টা ন্যস্ত করবেন কার হাতে? আল্লাহর হাতে। নিজেই সিদ্ধান্ত নেবেন না যে আল্লাহ আমি তো এই দুনিয়া থাকতে পারছি না, আমি স্ট্রেস নিতে পারছি না, আমার যে এখন পরিস্থিতি সামাল দেওয়ার মতো এবিলিটি আমার নাই, আমি কি করব? আমি নিজেই নিজের বলে দিলাম, এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার আল্লাহ আপনারে দেয় নাই। আপনি দোয়া করবেন যে আল্লাহ এই হায়াত তো দিয়েছিলেন, এই জীবন দিয়েছিলেন, মানুষ তো জীবন চায়, মরতে কেউ চায় না, আল্লাহ কিন্তু আমার এখন জীবন এমন সংকীর্ণ হয়ে দাঁড়িয়েছে, আমি কোনোভাবে নিতে পারছি না এটা। আল্লাহ যদি আমার জন্য এর ফল জীবনটা যদি মঙ্গলজনক মনে করেন, আপনি আমার জন্য, আপনি আমার ওলি, আপনি আমার অভিভাবক, দুনিয়ার অভিভাবক, আখিরাতের অভিভাবক, যদি আমার জন্য কল্যাণকর, এই হায়াতটা কল্যাণকর হয়, আল্লাহ আমার দুনিয়ার জীবন রাখেন। আর যদি আমার জন্য চলে যাওয়া, মৃত্যুবরণ করা যদি কল্যাণকর হয়, আল্লাহ দয়া করে আমার মৃত্যু দিয়ে দেন, কালিমা নসিব করে আমাকে কি দিয়ে দেন? মৃত্যু দিয়ে দেন। কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে। এটা করতে পারেন, কিন্তু আপনি নিজেই নিজের বলে দিলেন, আখিরাতে মনে হয় কি হয়েছে, আল্লাহর সাথে কন্টাক্ট হয়েছে বোঝা যায়, যে জাহান্নামের আগুন থেকে আল্লাহকে দিয়ে দিছে মুক্তি। ফুলছিল তো 20 দিন আগে পার হয়ে গেছে, হ্যাঁ, কবরের আযাব শেষ, মাফ, ডাইন হাতে আমলনামা দেওয়া হয়ে গেছে, মনে কি পেয়ে গেছে, পরোয়ানা পেয়ে গেছে বোঝা। এগুলো কিছু না ভাই, হালত আসে আবার যায়, হালত আসে আবার কি যায়। এখন মন সংকীর্ণ, আবার মন উদার হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। সময় আমার হাতে বেশ কিছু দোয়া আছে, কি আছে? দোয়া আছে। টেনশন মুক্তি কি আছে? দোয়া আছে। টেনশন মুক্তি আমল আছে, সে আমল করেন, দোয়া করেন, আল্লাহ তাআলা কি করে দিবেন? মুক্তি দিবেন। আপনি নিজেকে মুক্তি দেওয়ার জন্য হত্যার পথ কেন বেছে নেবেন? তো কথা আসছে, অন্যকে হত্যা করাও জায়েজ নাই, নিজের হত্যা করাও কি নাই? জায়েজ নাই। নিজেরও যদি হত্যা করে, যেভাবে হত্যা করেছেন কিয়ামত পর্যন্ত হাজার হাজার বার এভাবে নিজেকে হত্যা করতেই থাকবেন, কত বড় শাস্তি চিন্তা করছেন? মুসলিম শরীফের হাদিস। কখনো এই পথ, বিশেষ করে যুবক ভাইদের বলছি, কখনো এই পথ বেছে নেবেন না। 2 নম্বর, এক অধিকারের কথা করব, যে মানুষের বেঁচে থাকার অধিকার, প্রাণের অধিকার।
দুই নম্বর হলো মানুষের ইজ্জত আবরু। মানুষের ইজ্জত আবরু, মানুষের ইজ্জত আবরু, মানুষের সম্মান আল্লাহর কাছে কতটা বেশি। আমি গত সপ্তাহে হাদিস বলেছিলাম, আবার আপনাকে স্মরণ করে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, এই কাবা, আমি জানি তুমি কাবা আল্লাহর ঘর, অত্যন্ত সম্মানিত, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি একজন মুমিন তোমার থেকেও বেশি সম্মানিত। কাবারে আক্রমণ করলে আপনারা এখানে রাখবেন, কি বলেন? কিন্তু আমরা প্রতিনিয়তই মানুষের কি করতেছি? আক্রমণ করতেছি। মানুষকে আক্রমণ করা, মানুষের ইজ্জতে হামলা করা, এটা কাবা শরীফে হামলা করার থেকেও জঘন্য, এটা থেকে বড় পাপ। কারণ মানুষের মাঝে, ইমানদারের মাঝে আল্লাহ তাআলা কি রাখছেন? ঈমান রাখছেন, কালিমা আছে তার মাঝে, হাজারো দোষের মাঝে তার একটা বড় গুণ আছে, তার মাঝে কি আছে বলেন? ঈমান আছে। ঈমান আছে। এই জন্য ভাইরা, কোন একজন মুমিন মুসলমানকে অ্যাটাক করার আগে চিন্তা করবেন যে ভাই সে তো মুসলমান। আপনারা শুনেছেন এই জন্য গীবতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ব্যভিচার এত বড় অপরাধ, এটার থেকেও গীবত আরো মারাত্মক। কেন? কারণ গীবত করলে আরেকজনের মান সম্মান ক্ষুণ্ণ হয়। ক্ষুণ্ণ হয় না? একজন ভাই আপনার সামনে নাই, সে আপনার সামনে না, তার আপনি দোষ ধরলেন, শুনছেন এই কাজ করছে, এই কাজ করছে, এই কাজ করছে। এখন আপনি যখন তাকে, সে সামনে নাই আর তার সমালোচনা করছেন, এই কথা যদি কেউ তাকে বলে যে ভাই অমুক জায়গায় আপনার সমালোচনা হচ্ছে, অমুকে আপনার ব্যাপারে এই মন্তব্য করেছে, তার কষ্ট লাগবে কিনা বলে? আমাদের মধ্যে অনেক মানুষ আছে বলে কি জানেন, এই ভাই আপনি গীবত করেন কেন? কয় কি গীবত? এই কাজটা হে করছি, তার সামনে আমি কইতে পারবো, সাথে সাথে এই কথা বলেন, এই কাজ সে করছে, আমি তার সামনেই বলতে পারবো, তার চোখে আঙুলকে বলতে পারবো তুই এটা কেন করলি। ওই দিন বাজারেও বলছি আমি, তো কি হেড করছে এটা। আমাদের অনেকের এই ধারণা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর এমনই ধারণা আছে, উনি বলেন, ওগো নবীজি, আরাইতা ইন কানা ফিহি মা'কুল, হুজুর আপনি আমাকে বলেন দেখি, আমি যে দুষ্টের কথা বলছি, ওই দূর যদি ওই লোকের মাঝে থাকে, এরপরও গীবত হইব? হুজুর বলেন, হ্যাঁ, দূর যদি থাকে এটা গীবত হবে, আর দূর যদি নাই থাকে এটার নাম বুহতান। এটা বুহতান। বুহতান বুঝেন? তুহমত, অপবাদ। এটার নাম কি? অপবাদ। অপবাদের ভিন্ন শাস্তি আছে। গীবত করা এটা এই জন্যই পাপ যে গীবতের দ্বারা অন্য মানুষের সম্মান হানি হয়, সম্মান ক্ষুণ্ণ হয়। দুষ্মুক্ত কেউ আছে নাকি? নবী ছাড়া কোনো মানুষ কি নেই? সবার মধ্যে কি আছে বলেন? দোষ আছে না নাই? এখন জয় যদি সবার দোষ বলে বেড়ায়, এই দুনিয়ায় আর কি থাকবে না? মানুষের মান সম্মান বলতে কিছুই থাকবে না। এবং একজনে আরেকজনের প্রতি যে রেসপেক্ট করে, যে সম্মান করে, এটা থাকবে না। শুধু হানাহানি হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, হিংসার বিদ্বেষের দুনিয়া হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গীবতকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ বলে, তোমাদের কোন ব্যক্তি কি এটা পছন্দ করো যে তোমাদের মরা ভাইয়ের গোশত খাইবা? মরা ভাইয়ের গোশত বললে তো তোমাদের কি লাগবে? খারাপ লাগবে, অপছন্দ করবা। তাই গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাও। ওই দিন একটা কিতাবে দেখলাম, আল্লাহু আকবার, গালিবান ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন, লাহমুল উলামায়ে মাসমুম, সাধারণ গীবত, যে কোনো মুসলমানের গীবত করা হারাম, কিন্তু উলামায়ে কেরামের গীবত ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন এদের গোশত হলো বিষাক্ত। কি বিষাক্ত গোশত? বিষাক্ত গোশত খাইলে কি বিষক্রিয়া হয় না? বিষক্রিয়া হয়, ঈমান নিয়ে কবরে যাওয়া মুশকিল হয়। আমি এটা বলছি না যে আলেম ওলামা এরা নিষ্পাপ। ওলামায়ে কেরামের মধ্যে কিন্তু ওলামায়ে সু আছে, খারাপ আলেম আছে। আপনারা সবাই ফলো করতে পারবেন না,
আপনার বাজারে গেলে মাছ কোনটা ভালো কোনটা খারাপ বুঝেন না কি ভাই? বাজারে গেলে ভালো আর খারাপ মাছ আপনি যাচাই করতে পারেন। এটা লাউ নিলে এটা দেখেন, একটা টিপ দিয়ে দেখেন, নখ দিয়ে চেক করেন এটা পাত্তি হয়েছে না কে ডুগা আছে দেখেন না। আপনি 40 টাকার লাউ একটা কিনেন, এটা দেখে কিনেন। আপনি দিন যে লোকের থেকে নেবেন এই লোক কেমন এটা আপনি দেখবেন না? অবশ্যই দেখতে হবে আপনাকে যে আপনি দিনের ব্যাপারে কাকে ফলো করেন, অবশ্যই দেখতে হবে। কিন্তু এর অর্থ এটা না যে আপনি তার সমালোচনা কি করবেন, নেমে পড়বেন, তার জীবন শিকায়ত করবেন, দরকার নেই। এর দোষ আছে, সমস্যা আছে, এই সমস্যা আল্লাহ দেখবেন। কে দেখবেন বলেন? আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ বিচার করবেন। এবং এটাও আছে কিতাবের মধ্যে যে এই যে আলেমে দোষ করবে এই আলেমের বিচার আপনাদের সামনে আল্লাহ করবে না। আওয়ামের সামনে, জনসাধারণের সামনে ওলামায়ে কেরামের বিচার করবে না। আল্লাহ তাআলা বলবেন যে তোমাদেরকে কোরআনের ইলম দিয়েছিলাম, কিতাবের ইলম দিয়েছিলাম, তোমাদের বিচার হবে আড়ালে, ওলামায়ে কেরামের বিচার আড়ালে হবে। একজন আলেম যদি আরেকজন আলেমের দোষ ধরায় দেয়, এটা আবার দেখা যায় অনেকে কয় যে হুজুর এই তো গীবত করছে। এই গীবত করলে এটা আপনাকে একটু বুঝেন। কোন আলেমের এমন বিচ্যুতি যদি হয় যে বিচ্যুতির কারণে মানুষ গোমরাহ হয়, কি হয় বলেন? গোমরাহ হয়ে যেতেছে, এমন কথা বলেছে, এই কথার কারণে মানুষ কি হয়ে যেতেছে? গোমরাহ হয়ে যেতেছে। তাহলে তখন সেই আলেমের বিচ্যুতি যদি আপনাদের সামনে আমরা তুলে না ধরি, আপনারাও কি হয়ে যাবেন? কথা বলেন না কেন? গোমরাহ হয়ে যাবে। কোন একজন হাদিসের বর্ণনাকারী তার মধ্যে রোগ হলো মিথ্যা বলার রোগ। কি বলার রোগ? মিথ্যা বলার। এমন কোন হাদিসের এমন সনদের মধ্যে যদি থাকে এমন কোন বর্ণনাকারী, যেই বর্ণনাকারীর মধ্যে দোষ আছে কি করা? কথা বলেন, মিথ্যা বলা। তাহলে এই হাদিসের নাম হাদিস থাকে না, ওই হাদিসের নাম মওযু হাদিস। হাদিসের মওযু মানে জাল হাদিস। জাল হাদিস মানে হাদিসই না। জাল হাদিস মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিসকে বানাইছে, এটা আসলে আদতে কি নয়? হাদিস নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এই ভেজাল থেকে কি করার জন্য, মুক্ত করার জন্য, দুধের দুধ পানির পানি, এটা আলাদা করার জন্য যারা মিস্টেক করেছে, এই দিনের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে, যেটা দিন না ওটাও দিনের মধ্যে ঢুকাই দিছে, এই জন্য ওলামায়ে কেরাম সোচ্চার ছিলেন। যারা মিথ্যুক, যারা ইহুদি, যারা বিভিন্ন নামে আপনার মুখোশধারী ছিল, ইসলামের মধ্যে প্রবেশ করেছে, মুহাদ্দিসদের ব্যাস ধরে এরা আপনার হাদিসকে আপনার ধ্বংস করার জন্য কোরআনকে তো কিছু করতে পারে নাই, এই হাদিসের মধ্যে যেভাবে অনুপ্রবেশ করেছিল, মুহাদ্দিসেরা খুব সংকোচ ছিলেন। তারা এগুলো সব আলাদা করে দিয়েছেন যে অমুকের মধ্যে এই সমস্যা, অমুকের মধ্যে এই সমস্যা, অমুকের মধ্যে এই সমস্যা, অতএব তার হাদিস দেওয়া যাবে না। সে যত হাদিস বর্ণনা করবে এগুলো সব জাল। আলাদা আলাদা কিতাব আলোচনা করেছেন, আলাদা আলাদা অনেক কিতাব আছে, আরবি কিতাব আছে, হাদিসে মওযু মানে মওযু হাদিসের আলাদা কিতাব আছে। ওনারা বলছেন এই 100 হাদিস, 200 হাদিস, এগুলো হলো জাল হাদিস, এগুলো কি না আল্লাহ রাসূলের হাদিস না। এনারা যদি এটা যদি না বলেন যে এগুলো মৃত্যু, তাহলে সাধারণ মানুষ এটাকে কি মনে করবে? হাদিস মনে করবে। কোন মানুষ যদি নবীদের সমালোচনা করে, তবলিগের নামে যদি এমন এমন জিনিস চালু করে যেটা আসলে আদতে তবলিগ নয়, তা আপনারা আম পাবলিক যারা কোরআন শব্দ বা কিছু জানেন, কিছু লেখাপড়া করেছেন, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখেন না, আপনার বিভ্রান্ত হয়ে যাবেন। এই জন্য সে যদি কোনো আমির হয়, সে যদি কোনো আলেম হয়, সে যদি কোনো ভালো বংশের তবলিগের ফ্যামিলি এরকম কোনো বড় ব্যক্তিও হয়, আমরা বাধ্য হইয়া তার বিষয়ে বলবো, যাতে করে আপনারা গুমরাহ না হন। এটার নাম হলো নাসিহা, এটার নাম হলো কল্যাণ কামিতা। বলেন এটার নাম কি? কল্যাণ কামিতা। এটার নাম গীবত না। তখন এটা হলো দিনের স্বার্থে, আপনাদের দিনকে রক্ষা করার স্বার্থে, আপনারা যেন গোমরাহ না হন, আপনারা যেন বিভ্রান্ত না হন। এই জন্য এই দুষ্টা একজনের বললে তার অবশ্যই কি হবে? তার মান ক্ষুণ্ণ হবে। এটা হলো একজনের ব্যক্তি স্বার্থ, তার ব্যক্তির দিকে না তাকায় বৃহত্তর স্বার্থে, জাতীয় স্বার্থে, দিনই স্বার্থে তার সেই ভুলটুকু ধরে দেওয়া কি এটা ফরজ, ফরজে কিফায়া, এটা আমরা করেছি। অনেকে বলে আমরা হুজুরা শুধু কি ধরে? ভুল ধরে, হুজুরা গীবত করে। এদের মজলিসে ওয়াজাহাতে জোর না, এরা শুধু কি করে? গীবত করে। এরা গীবত করে না, এরা করে নসিহা, এরা করে আপনার কল্যাণ কামিতা। কোনটা গীবত? এই যে কইতেছে না হুজুরা গীবত করে, এটাই গীবত। কথা বুঝেন না?
কি বলে হুজুররা কিবত করে, আমি বলি এটাই একটা কিবত। সে নিজেই কিবত করে, আবার হুজুররা কি করতেছে, কিবত করতেছে। এমনি আপনি জানেন নি কিবত কোনটা? আরেকটা আছে, আপনাকে এসে তুমি জিজ্ঞাসা করবো, ভাই আমার ছেলেকে বিয়ে দিব, অমুকের কাছে কি দিব, অমুকের মেয়ের কাছে কি দিব, বিয়ে। আপনি তো এখানে আত্মীয়তা করছেন এই বাড়িতে, এই মেয়ের ব্যাপারে আপনার কি জানা আছে? আপনি জানেন এই মেয়েটার আরেকজনের সাথে খারাপ সম্পর্ক আছে, ভালো না, মেয়েটা ভালো না, প্রত্যাশিক মেয়ে না, খারাপ 2 নম্বর মেয়ে। আপনি যদি তাকে বলেন না না লস, এটা জায়েজ হবে না। যেহেতু সে কি করবে, আপনার কাছে পরামর্শ দিচ্ছে, এটা বিবাহ পবিত্র সম্বন্ধ। যদি আপনি নিশ্চিতভাবে কোনো খারাপের ব্যাপারে জানেন, আপনি বলবেন যে ভাই এই মেয়েটা ভালো হবে না, এই জায়গায় আত্মীয়তা কি হবে না, ভালো। কিন্তু এই জায়গায় দেখা যায় অনেকে বাটপারি করে, অনেকে কয় যে এই সম্বন্ধ হইতে দিতাম না, বান দিতে। অনেক বিয়ের মধ্যে কি প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিনা, কথা বলে না কেন? অনেক বিয়ের মধ্যে দেখা যায় বিয়ে দিয়ে বিয়ে ফিরে না। এটা হলো হিংসার বশবর্তী হয়ে যায়। অনেকে এত ভালো জামাই পাইতেছে, অনেকে অত ভালো মাইয়া পাইয়া দিতেছে, এটা হইতে দেব। এই আজগুবি টাজগুবি কথা এগুলো বানায়া এই মেয়ের নামে ছেলের নামে এগুলো লাগাই দেয়। এটা অত্যন্ত বড় কবিরা গুনাহ। অনেকগুলো হারাম, একটা হারাম না, এটা অনেকগুলো হারাম। যদি আপনি বাস্তবে জানেন, আপনার একই থাকে, প্রত্যক্ষদর্শী হন, বা আপনার সুনির্দিষ্ট আপনার তথ্য থাকে, তখন আপনি একমাত্র তার দিনের খাতিরে কল্যাণে আপনি বলতে পারেন যে ভাই আমার জানা মতো আপনি এখানে করতে পারেন, ভাই আমার এখানে কোনো লাভও নাই, কোনো কিও নাই, ক্ষতিও নাই। আমি আপনার জন্য আপনার হিতাকাঙ্ক্ষী হিসাবে আপনি পরামর্শ চেয়েছেন হিসাবে আমার জানা হলো এই মেয়েটা ভালো হবে না, অথবা ওই ছেলের কাছে বিয়ে দিতে, এই ছেলেটা তো মদ খায়, আমি দেখেছি এই ছেলের অভ্যাস ভালো নয়, এই ছেলের সাথে আমার ছেলে লেখাপড়া করছে, এখানে নাকটা ফাটাই দিয়েছে, এটা মেজাজ ভালো না, এটা আপনি বলতে পারবেন। কিন্তু দেখা যায় আরেকজনের উন্নতি আপনার সহ্য হয় না, আরেকজনের ভালো জামাই পাবে, আরেকজনের ভালো মেয়ে পাবে, এটা সহ্য হয় না, হিংসা প্রশ্ন হয়ে মিথ্যা কথা বলা, এটা অনেক বড় পাপ। আরেকটা হলো আপনার প্রতিবেশী বা আপনার কোন পার্টনার আপনার উপরে জুলুম করেছে। কি করছে বলেন? জুলুম করছে। এখন আপনি পঞ্চায়েতে, আদালতে বিচার চাইতে যাবেন, তখন আপনি সব দোষ তার করে বলতে পারবেন যে এই দোষ করছে সে। কথা বলছেন, আপনি মজলুম, তাহলে আপনি জালেমের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।